কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্বের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা আমার স্টেটমেন্টটাকেই মান্যতা দিয়ে আমাদের বিবেচনা রাখবো। তবে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছু সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকে আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে, তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। তো তখন সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেফতার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেফতার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। এটাই আগের দিন বলেছিলাম যে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে যারা ধোয়া তুলসীপাতা সাহায্যে অন্যদিকে গিয়ে বসে, তাদের কিন্তু প্রোটেকশন দিলে হবে না। আপনি যখন অভিযোগের আকারে আপনি কাগজটা দেখিয়েছেন, তাহলে অ্যারেস্টটাও আপনাকে করতে হবে। আর যদি অভিযোগ না থাকে তাহলে আপনি সেই কাগজটা দেখালেন। উলুবেড়িয়ায় আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি ওখানে এই কর্মসূচিটা করতে যাচ্ছি, মানুষের রায় নেই ওর এই সমস্ত কিছু মানুষ নিচ্ছে কি নিচ্ছে না, যাবে ওটা যেখানে দেখবো বলবো বোকা ছেলে, খারাপ ছেলে, দল বদলু বেঈমান, বালিশ চাটা, ধর্ষণের আশা।